আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর ভিডিও বানাচ্ছি। আসলে কাজের প্রেশারে ভিডিও বানানোর সময় হয় না। তো সেদিন কাজ করতে গিয়ে একটা বাগ পেলাম এবং বাগটা সলভ করে খুবই সিম্পল ফালতু একটা বাগ, কিন্তু সলভ করে মনে হলো আপনাদের সাথে বাগটা নিয়ে আলাপ করি। কারণ একজন ডেভেলপার যেহেতু এই ভুলটা করেছে, তার মানে সম্ভাবনা আছে যে অন্যরাও এই ভুলটা করবে। তো সেটা ক্লিয়ার করার জন্য আজকের ভিডিও বানাচ্ছি। আম, ব্যাপারটা হচ্ছে কিওয়ার্ড আর্গুমেন্টের প্রবলেমটা আর কি। আমি নাম দিলাম এটার পিটফলস ইন কিওয়ার্ড অর নেমড আর্গুমেন্টস। তো আপনারা হয়তো জানেন যে পাইথনে ডিফল্ট ভ্যালু দিয়ে দেওয়া যায় একটা মেথডের। যে প্যারামিটারগুলো থাকে সেই প্যারামিটারগুলোর ডিফল্ট ভ্যালু দিয়ে দেওয়া যায়। যেমন এই ক্ষেত্রে আমরা একটা ফাংশন লিখলাম যার 5টা প্যারামিটার এ বি সি ডি এবং ই, এবং প্রত্যেকটা ডিফল্ট ভ্যালু 0 দিয়ে দিলাম। ধরা যাক সেই ফাংশনটার কাজ হচ্ছে এই প্যারামিটারগুলোর ভ্যালুগুলো প্রিন্ট করা। তো এই কিওয়ার্ড আর্গুমেন্টের একটা সুবিধা হচ্ছে যে, বা ডিফল্ট ভ্যালুর একটা সুবিধা হচ্ছে যে, আমি কোনো ফাংশন যদি কল করি কোনো প্যারামিটার না দিয়েও, সেক্ষেত্রে প্যারামিটারগুলো ডিফল্ট ভ্যালু নিয়ে পাইথন সেগুলোকে প্রিন্ট করে দিবে। যেমন রান করে দেখাই, এই যে A0 B0 C D E সবগুলো 0 দেখাচ্ছে। কারণ কি আমি প্যারামিটার দিলাম না, তারপরে প্রিন্ট করলো কেন? কারণ এই প্রত্যেকটা ডিফল্ট ভ্যালু দেওয়া আছে। কোনো কিছু না দিলে সে A B C D এবং ইর ডিফল্ট ভ্যালু নিবে। আমি যদি ভ্যালু দিয়ে দেই, ধরা যাক আমি যদি বলি 1 2 3, তারপর যদি রান করি তাহলে কী হয় দেখেন। সেক্ষেত্রে A1 B2 C3 হবে আর DE 0 হবে। কারণ কি, এই যে এটাকে বলে আসলে পজিশনাল আর্গুমেন্ট। পজিশনাল আর্গুমেন্ট এটা ব্যাপারটা হচ্ছে যে প্রথমটা মানে স্থান অনুপাতে অ্যাসাইন হচ্ছে প্যারামিটারের ভ্যালু। ওয়ানটা এর ভ্যালু, টু হচ্ছে বির প্যারামিটারের ভ্যালু এবং থ্রি হচ্ছে সি প্যারামিটারের ভ্যালু। বাকিগুলো যেহেতু দেই নাই, সেগুলোকে ডিফল্ট ভ্যালু নিচ্ছে এবং এই কারণেই A1 B2 C3 D0 E0 প্রিন্ট হলো। আচ্ছা, এইটুকু পর্যন্ত আসলে কোনো সমস্যা নেই, আমরা সবাই বুঝলাম। এখন ধরা যাক আমার কোনো একটা সময়, আম, আচ্ছা সেটা বলার আগে একটু এক্সাম্পল দিই। ধরা যাক আমি 5টা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, A B C D E। আমি প্রবলেমটা বা বাগটা কী ছিল সেটা আসছি, তবে তার আগে একটু আমার সাথে থাকেন, আমি বোঝাই। ধরা যাক আমি 5টা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, আর 5 লাইনে 5টা ভ্যারিয়েবল ডিক্লেয়ার না করে পাইথনে এক লাইনে 5টা ভ্যারিয়েবলের ভ্যালু ডিক্লেয়ার করা যায় এভাবে। আমি 1 2 3 4 এবং 5 দিলাম। ওকে, আচ্ছা, দেওয়ার পরে যদি আমি আবার প্রিন্ট করি ফু, এবং যদি এই 5টা প্যারামিটার দিই A B C D আর ই, তাহলে কি হয় দেখেন। যখন রান করব, এই যে A1 B2 C3 D4 E5 হচ্ছে, কারণ এই যে পজিশনাল আর্গুমেন্ট, প্রথমটা প্রথম প্যারামিটারের ভ্যালু, দ্বিতীয়টা দ্বিতীয় প্যারামিটারের ভ্যালু, এভাবে করে ABCDE যে প্রতিটা ভ্যারিয়েবলের যে ভ্যালু সেটা অ্যাসাইন হচ্ছে এবং প্রিন্ট হচ্ছে। আচ্ছা, এই তো গেল 5টা ভ্যারিয়েবলে প্রিন্ট করলাম। এখন ধরা যাক আমাকে কেউ বললো যে আমি এরকম একটা জিনিস চাই, আমি শুধু A C এবং E এই 3টা ভ্যারিয়েবলের ভ্যালু প্রিন্ট করতে চাই। অর্থাৎ A=1, B হবে 0, যেটা থাকবে সেটাই, আমি সেটা চেঞ্জ করতে চাই না। আমি সি ভ্যালু চাই 3, মানে ডি হচ্ছে 0, আর ই হচ্ছে 5, মানে অর্থাৎ আমি চাই ABCDE এই 5টা ভ্যারিয়েবল যে ভ্যালুগুলো আছে 1 2 3 4 5, সেখান থেকে শুধু আমি এ এ সি আর ই এই 3টে ভ্যারিয়েবলের ভ্যালু প্রিন্ট করতে চাই। অর্থাৎ প্রিন্ট হবে অনেকটা এরকম। তাহলে কি করব? তো আমার যে ডেভেলপার সে যে ভুলটা করেছে সেটা হচ্ছে এরকম। উনি ভুল করে ACE এটা দিয়ে দিয়েছে। ACE দিলে কি হয় দেখেন, ACE যদি দেই তাহলে প্রিন্ট হয়ে যাচ্ছে A1 B3 C5 D0 E0। কেন? এই যে বললাম পজিশনাল আর্গুমেন্ট, মানে এর ভ্যালু এ দিলেও সে প্রথমটা হিসেবে এ নিচ্ছে, সিকে নিচ্ছে দ্বিতীয় প্যারামিটার বি হিসেবে, এবং ইটাকে নিচ্ছে তৃতীয় প্যারামিটার হিসেবে। মানে পাইথনের পক্ষে তো জানা সম্ভব না যে আপনি এখানে সি বলতে তৃতীয় প্যারামিটারের ভ্যালু হিসাবে পাস করছেন, এটা তো সেটা জানার কথা না, রাইট? সে পজিশনাল আর্গুমেন্ট হিসেবে অ্যাসাইন করছে। তো এই বাগটা, মানে ভুলটা ঠিক করার উপায় কি? ঠিক করার উপায় হচ্ছে বাইন্ড করে দিতে হবে। অর্থাৎ আমাকে বলে দিতে হবে কিওয়ার্ড আর্গুমেন্ট পাস করে যে এর ভ্যালু, এ প্যারামিটারের ভ্যালু এ ভ্যারিয়েবল থেকে নাও, সি প্যারামিটারের ভ্যালু সি ভ্যারিয়েবল থেকে নাও, আর ই প্যারামিটারের ভ্যালু ই ভ্যারিয়েবল থেকে নাও। মানে এই যে অ্যাসাইন করে দিলাম কিওয়ার্ড আর্গুমেন্টের ভ্যালু, এইটা করে দেওয়ার পরে কিন্তু রান করে দেখেন
এইবার আমার কাঙ্ক্ষিত আউটপুট আসবে A1 B0 C3 D0 E5। তো এই যে কিওয়ার্ড আর্গুমেন্টের সময় কিওয়ার্ডটা মেনশন না করে যে ভুলটা করলো সেটা ছিল বাগ। আসলে কিওয়ার্ড আর্গুমেন্টের বেলায় আমাকে কিওয়ার্ড যেটা সেটা পাস করতে হবে, না করলে সে আসলে জানবে না যে কোনটার জন্য কোন ভ্যালু অ্যাসাইন হচ্ছে। ঠিক আছে, এবং এটার একটা সুবিধা হচ্ছে যে এটা পজিশন ডিপেন্ডেন্ট না, মানে আমি চাইলে এরকম করতেই পারি ই ইকুয়ালস ই, এ ইকুয়ালস এ, সি ইকুয়ালস সি। এটা করলেও দেখেন রান করলে একই রেজাল্ট আসবে। রান করে দেখাই, এই যে দেখেন A1 B0 C3 D0 E5, মানে যেহেতু ওকে বলে দিচ্ছি যে ই প্যারামিটারের ভ্যালু ই, এ প্যারামিটারের ভ্যালু এ ভ্যারিয়েবল থেকে এবং সি প্যারামিটারের ভ্যালু সি ভ্যারিয়েবল থেকে নেওয়া, পজিশন আর ম্যাটার করে না, যেখানে ইচ্ছা দিই না কেন সে ঠিকমতো প্রিন্ট করবে। কিন্তু দেখেন খেয়াল করে, এটা দেখতে একটু অন্যরকম না, মানে জিনিসটা কেমন দেখায়, এ ইকুয়ালস এ, সি ইকুয়ালস সি, ই ইকুয়ালস ই, কথাটা মানে ফুর মধ্যে কেমন দেখায়, রাইট? এই জন্যই আসলে উচিত বা প্র্যাকটিস হচ্ছে, কমন প্র্যাকটিস হচ্ছে যে ভ্যারিয়েবলের নাম আর প্যারামিটারের নাম ডিফারেন্ট রাখা, যাতে করে স্পষ্ট থাকে যে প্যারামিটার কি আর ভ্যারিয়েবল কোন ভ্যারিয়েবলের ভ্যালু আমি প্যারামিটার হিসেবে পাস করতেছি, সেটা যেন ক্লিয়ার থাকে। তো আবার বলি, ভুলটা ছিল কি, ভুলটা ছিল যে উনি কিওয়ার্ড আর্গুমেন্ট পাস করার সময় ভুলে পজিশনাল আর্গুমেন্ট হিসেবে পাস করে দিচ্ছিলেন। উনি কিওয়ার্ডের কিটা মেনশন না করাতে আউটপুট ঠিক হচ্ছিল না। উচিত ছিল এইভাবে স্পেসিফাই করে দেওয়া যে কোন প্যারামিটারের ভ্যালু আমি কোন ভ্যারিয়েবল থেকে নিচ্ছি। আর এটা দেখতে খারাপ লাগে, এই জন্য উচিত আসলে প্র্যাকটিস, কমন প্র্যাকটিস হচ্ছে যে ভ্যারিয়েবলের নাম ডিফারেন্ট হওয়া প্যারামিটারের নামের থেকে। অর্থাৎ আমি যদি এখানে ABC না দিয়ে যদি আমি প্যারামিটারের নাম একটু ভিন্ন করে দিতাম, যে আন্ডারস্কোর A আন্ডারস্কোর B এভাবে যদি দিতাম, তাহলে দেখেন এখানে আমি ক্লিয়ারলি বলে দিতাম যে এ প্যারামিটারের ভ্যালু আন্ডারস্কোর এ ভ্যারিয়েবল থেকে, সি প্যারামিটারের ভ্যালু আন্ডারস্কোর সি ভ্যারিয়েবল থেকে, এবং ই প্যারামিটারের ভ্যালু আন্ডারস্কোর ই বা ডিফারেন্ট নামের একটা ভ্যারিয়েবল থেকে নেও। তাহলে ব্যাপারটা অনেক বেশি রিডেবল হতো। তো যাই হোক, এইটা ছিল সেই বাগটা, খুবই সামান্য ফালতু একটা বাগ, কিন্তু ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, হয়তো বা অনেকের উপকারে আসবে। তো ধন্যবাদ সবাইকে, পরের ভিডিওতে দেখা হবে।